তাকে বলা হতো ৭০-এর দশকের অ্যাংরি ইয়াং ম্যান, অনেকে আবার বলতেন বলিউড শাহেনশাহ। তবে এখন সবাই তাকে বিগ বি নামেই চেনেন। তার ভরাট কণ্ঠ ও অভিনয় জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। চরিত্রের প্রয়োজনে কখনো হয়েছেন কুলি, কখনো বা রোমান্টিক নায়ক, আবার কখনো হয়েছেন প্রতিবাদী যুবক। পর্দা কাঁপানো সেই মারদাঙ্গা হিরো থেকে আজকের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন আজ। ৬০-এর দশকের শেষ দিকে কলকাতায় ৪৮০ রুপি মাইনের চাকরি করতেন এক যুবক। পোশাক বলতে ছিল জ্যাকেট, ট্রাউজার আর একটা টাই। বর্ষাকালে জল জমতো ধর্মতলায়। এক প্যান্ট পরেই দিনের পর দিন কাজে যেতেন তিনি। রাতে বেশিরভাগ দিন ফুচকা খেয়ে কেটে যেত। তবে সিনেমাতে কাজ করার সুপ্ত বাসনা ছিল তখন থেকেই, তাই কাজের পাশাপাশি করতেন থিয়েটার চর্চাও। এরপর হঠাৎ একদিন সিনেমাতে কাজের উদ্দেশ্যে রওনা হন মায়ানগরী, মুম্বাইয়ে। তিনি অমিতাভ বচ্চন ছিলেন প্রথাগত বলিউড নায়কের চেয়ে ঢের লম্বা। গলার কণ্ঠটাও ছিল বেশ ভারী। কণ্ঠ ভারী হওয়ার কারণে বাদ পড়ে যান অল ইন্ডিয়া রেডিওর অডিশন থেকে। তখনও হাল ছাড়েননি তিনি। অভিনয়ে আসার আগে মৃণাল সেনের ভুবন সোম সিনেমায় ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেন অমিতাভ। बरसों बंगाल के बाहर रहने के बाद भी जिनका बंगालीपन नहीं गया। মাত্র ২০ বছর বয়সে ৭ হিন্দুস্তানি সিনেমার ৬০টি চরিত্রের একটিতে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার রূপালী পর্দার যাত্রা। এরপর টানা ১২টি সিনেমা ফ্লপ হয়েছিল তার, তবুও হাল ছাড়েননি অভিনেতা। ১৯৭৩ সালে জাঞ্জির সিনেমায় এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করার পরই তাকে বলিউডের অ্যাংরি ইয়াং ম্যানের তকমা দেন অনেকেই। পরবর্তীতে ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত দি ওয়ার সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পান অমিতাভ। একই বছর মুক্তি পায় শোলে। সিনেমাটি সে সময়ের ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সিনেমা হয়ে দাঁড়ায়। তারপর বাকিটা তো ইতিহাস। শুধু বলিউডেই নয়, হলিউডেও দেখা গেছে তাকে। ২০১৩ সালে দ্য গ্রেট গ্যাটসবাই সিনেমায় ছোট্ট একটি চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বিগ বি। টেলিভিশনের জগতেও তিনি দেখিয়েছেন সমান পারদর্শিতা। ২০০০ সাল থেকে টেলিভিশনের সবচেয়ে সফল গেম শো কৌন বানেগা ক্রোড়পতি উপস্থাপক হিসেবেও তিনি পেয়েছেন সাফল্য। অভিনয় জীবনে পেয়েছেন ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১২টি ফিল্মফেয়ার পুরস্কার। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়া অভিনেতা। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে তার মূর্তি জায়গা পেয়েছে বিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে। ১৯৪২ সালের আজকের দিনে উত্তম প্রদেশের এলাহাবাদের এক হিন্দু শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সকল ক্ষেত্রে তারকারা। আজকের দিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে অমিতাভ বচ্চন। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।